বাবা না অফিসে চাকরি করে, তার মানে বাবা আমাদের মিথ্যা বলে। বাবা আসলে সেলসম্যানের কাজ করে, কিন্তু সেলসম্যানের কাজ করে অল্প টাকায় আমাদের পড়ালেখা, বাসা ভাড়া, সংসার খরচ কিভাবে কি করে? মা, বাবা যেন কোন অফিসে জব করে? ওই যে একটা প্রাইভেট কোম্পানির জিএম। কোন প্রাইভেট কোম্পানির জিএম? কোন প্রাইভেট কোম্পানি মানে? তুই না প্রত্যেকদিন নামাই দিয়ে আসছিস? ও হ্যাঁ, আমি তো নামাইতে আসছি। বাবা কখন আসবে? তো বাবা ইদানিং অনেক রাত করে আসে। তাহলে বাবা আসুক, একসাথে বসে খাবো। তুই অনেক ভালো মানুষ রফিক, অনেক ভালো মানুষ। কিন্তু কি জানোস, মাঝে মাঝে তোর নিয়ে অনেক চিন্তা হয়। যেদিন তোর এই অভিনয়টা তোর বউ পোলাবেন ধরে ফেলাইব, সেদিন তুই কি করবি? তখন দেখা যাবো। আপনি তো আর এখানে ঋষাদ ঘুমাইছে? না, তোমার জন্য ওয়েট করতেছে। এত রাতে? তোমার সাথে ভাত খাবে, যাও ফ্রেশ হয়ে আসো। বাবা, তুমি সেই সকালবেলা অফিসের জন্য বের হও, অনেক রাতে বাড়ি ফিরো, তোমার অনেক কষ্ট হয় তাই না? আরে বাবাদের এরকম তো কষ্ট করতেই হয়। তুই যখন বাবা হবি তখন তুইও কষ্ট করবি। আমি তোমাকে একটু জড়াই ধরি। হ্যালো হ্যালো, কিরে রিশাদ, কই তুই? আমি আজকে আসবো না, আমি একটু ব্যস্ত। আরে মালিয়া চলে আসছে। রাখি। তুমি যে এত ওভারটাইম করো, তোমার কষ্ট হয় না? দুনিয়াটাই তো কষ্টের। কিন্তু আমি তোমার সব কষ্ট দূর করতে চাই বাবা। এই তোমার ছেলের কি হয়েছে? আমি কখনো তোকে বলছি যে আমার কষ্ট হয়? আমি চাকরি করি, আমার অফিস আছে। অফিস থাকলে অফিস করতে হবে না? ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমাকে চিনতে পারছেন? স্যার, আপনারা চিনবো না কেন? আপনি রফিক স্যারের ছেলে। আচ্ছা ভাই, সত্যি করে একটা কথা বলবেন? জি বলেন। আমার বাবা এখানে আর অফিস করে না কেন? আপনার বাবার তো চাকরিই নাই, অফিস করবে কিভাবে? সংসারের খরচ, আপনার লেখাপড়ার খরচ চালাইতে গিয়া আর অনেক টাকা লোন করে ফেলে। স্যার তো আপনার কোনো চাওয়া অপূর্ণ রাখে নাই, যখন যা চাইছেন তাই তো দিছে। অফিস থেকে লোন নিয়ে আপনার বাইকটা পর্যন্ত কিনে দিছে। শেষমেশ লোন জমতে জমতে এত বেশি হয়ে গেছে, স্যার আর পরিশোধ করতে পারে না, তার চাকরিটাই চলে গেছে। স্যার আপনি তো জানেনই আমাদের দেশে চাকরির কি অবস্থা, চলে গেলে হুট করে নতুন চাকরি পাওয়া যায় না, তাই সে সেলসম্যানের চাকরি নিয়েছে। আরিফ ভাই, আমার বাবার চাকরি নেই। বাসা থেকে সে অফিসের কথা বলে বের হয়ে সে একটা সেলসম্যানের কাজ করে, সেটা শেষ করে আবার সে একটা আড়তে কাজ করতে যায়। তার ছেলে হয়ে এটা জানার পর আমি কিভাবে স্বাভাবিক থাকবো ভাই? আমি কিছু একটা করতে চাই। জানি না, দরকার হলে রাইড শেয়ারিং করবো। এই তুই কি পাগল? রাইড শেয়ারিং করবি? তোর ক্লাস আছে, পড়ালেখা আছে। রাইড শেয়ারিং করলে পড়ালেখা করবে কি? আগে পড়ালেখায় মনোযোগ দে, পড়ালেখা শেষ কর, পরে রাইড শেয়ারিং কর। আমার কিছু একটা করতে হবে ভাই। তোর কাজ কি? তোর কাজ হচ্ছে লেখাপড়া করা। তুই যখন যখন আমাকে টাকা চাইছিস তোকে আমি দেই নাই, সেই টাকা তোর পোষায় না। সে কি করে তুমি জানো? কি করে? সে রাস্তা থেকে প্যাসেঞ্জার কুড়ায়, বাইক ভাড়া দেয়। সে জিজ্ঞেস করো টাকা দিয়ে কি করে? এই টাকা দিয়ে কি করে? আমি কি করি টাকা দিয়ে? মা, তুমি বাবাকে জিজ্ঞেস করো, বাবা কি করে? কি করে আমি জানিস না তুই কি করে? আমি তোর বাবা চাকরি করে। আমার বাবা বাসা থেকে অফিসের নামে বের হয়ে অফিসে ঢুকে সেখান থেকে জামা কাপড় চেঞ্জ করে সে মুদি দোকানে দোকানে সেলসম্যানের কাজ করে, সেখানে অর্ডার কাটে। এখানে শেষ না, সে সেখান থেকে একটা আড়তে যায়, সে আড়তে যে কুলির কাজ করে। হ্যাঁ করি, কুলির কাজ করে। আমি কেন করি? তোর ভুল সামনে করি, আমার পরিবারের জন্য আমি করি। সমস্যা কি? তো তুমি যদি আমার জন্য, এই পরিবারের জন্য কুলির কাজ করতে পারো, তাহলে কি আমি সন্তান হিসেবে রাইড শেয়ারিং করতে পারি না? আমি আমার বাবার জন্য কিছু করতে পারবো না? যদি দরকার হয় আমি কিছু করবো,
কিন্তু আমার বাবাকে কখনো মাথা রক্ষা দিতে পারে। আরিফ ভাই, কিরে ঋষাদ, কই তুই? দ্রুত দক্ষিণায়। ভাই আমি যাত্রী নিয়ে মতিঝিলের দিকে যাইতেছি, এখন আসতে পারবো না। আরে ভাই, মালিহা তোর জন্য অপেক্ষা করতেছে, এখন না আসলে ঝামেলা হয়ে যাবে। যেটা বলছে তাড়াতাড়ি কর, দ্রুত আয়। আচ্ছা ভাই রাখি। তোর এতক্ষণ লাগে আসতে? আরে মিড রাস্তায় যাত্রী নামাইতে আসছি। কতক্ষণ আমরা দাঁড়ায় আছি। বেশি রাগ করছে? না, রাগ করে না। যা যা যা, তাড়াতাড়ি যা। সেকেন্ড সব বলে দিবি। আজকে সব বলে দিবি? হ্যাঁ, আজকে তো সব বলবি। যা 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 যা, দেরি হয়ে গেছে। যা যা যা। সরি, একটু লেট করে ফেললাম। আমি আসলে তোমাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বলো, প্রতিদিনই তো বলতে চাও কিন্তু বলতে পারো না। কিছু কিছু কথা তার বলা যায় না, একটু বুঝে নিতে হয়। আমার বুঝার সময় নাই, বলতে পারলে বলো, নাইলে নাই। থ্যাংক ইউ। থ্যাংক ইউ কেন? তোমার দেয়া পারফিউমটা ভালো ছিল, আর লিপস্টিকও। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম সালাম। আমি মালিয়ার ফ্রেন্ড। বসো না, বসো। না না আঙ্কেল, ঠিক আছে। আপনার সাথে আমার কিছু গুরুত্বপূর্ণ কথা ছিল। হ্যাঁ শুনবো তো, বসে বলো। না না, আমি ঠিক আছি, আপনি অনুমতি দিলে আমি বলবো। হ্যাঁ বলো। আমি মালিয়াকে পছন্দ করি। ও, মালিয়াও আমাকে পছন্দ করে, তাই আমি ভাবলাম যে আপনাকে বিষয়টা জানানো দরকার। বেশ, তো তো এটা তো মুরব্বীদের ব্যাপার, তাই না? তোমার বাবা মা কে আছে নিয়ে আসো, আমি তার সাথে আলাপ করি। জি জি, আমার বাবা বাইরেই আছেন। বাইরে দাঁড় করে রাখছো কেন? তুমি নিয়ে আসো, নিয়ে আসো, নিয়ে আসো। যাও, যাও, জি, নিয়ে আসো। একটা মিনিট। রফিক, এটা তোর বলা? জি মহাজন। আসলে তুমি সেই প্লেয়ার রে, একেবারে একের অভিনেতা। বাপ আর পুত্র মিলা কি অভিনয় শুরু হচ্ছে আমার লগে, নাটক। হ্যাঁ হ্যাঁ, আমার মেয়ের পিছিয়ে লাগছে প্লারে। রাজকন্যা রাজা তো সব একবার লয়ে যাবি কাল। কেন্নের পুত, তারপরে শিখাস তাই কোন জায়গায় কি করতে হয়, কোন জায়গায় নজর দিতে হয় না। আপনি আমাকে যা বলার বলেন, আমার বাবাকে কিছু বলবেন না। কি করবি তুই? কি করবি তুই? তুই মানে সিবি এটা কিছু করে মালিয়ার বাপ না হইতে তাই জায়গা মতো আমি পূজা বানাইতাম। বাইরে আর কোনদিন আমার তোকে সামনে আবি না। আইলে কি দেখলে লাগতে কিন্তু সবাই লাগতে গা বিশাল ভূত। হ্যাঁ রাজকন্যা লইতেছে শালার ফকিন্দ্রের পোলা। একটা কথা স্পষ্ট শুনে রাখো, আমি কোনো কর্মচারী ফর্মচারী ছেলেরে আমার মেয়ের জামাই হিসেবে মেনে নেব না। ওরা ভালো মতো বলে দিও যাতে পথে বানা বাড়ায়। অতীত ভুলে যেও না, তুমিও একদিন আমার বাবার আড়তের সাধারণ কর্মচারী ছিল, গিয়েছিলে না আমাদের বিয়ের প্রস্তাব নিয়ে? আমার বাবা তো ঠিকই মেনে নিয়েছিল। আর এই ছেলের বাবা তো তোমার এখানের কর্মচারী না, সে তোমার ম্যানেজার। আর এই যে তুমি সয় সম্পত্তির এত অহংকার করছো না, এগুলো তো কোনো কিছুই তোমার করা না, সব আমার বাবার থেকে পাওয়া।